গুম কমিশনের রিপোর্টের খানিকটা প্রকাশিত হয়েছে। লোমহর্ষক সেই বিবরণ পড়ে মনে হয় হাসিনা রেজিমের পৈশাচিকতা গেস্টাপো ও শাবাকের মতো ঘৃণ্য বাহিনীগুলোর চাইতে কোনো অংশে কম ছিল না। স্তম্ভিত হয়ে যাওয়ার মতো ব্যাপার হলো, হাসিনার অনুগত ঘাতক বাহিনীগুলো তার অনুমোদনে এই অপহরণ, গুম, খুন, নির্যাতন চালালেও এসব অপকর্মের নির্দেশনায় ছিল ভারতীয়রা। এই বিজয় দিবসে প্রশ্ন জাগে, তাহলে হাসিনা রেজিমে কতটুকু স্বাধীন ছিল বাংলাদেশ? কার হয়ে কার স্বার্থে হাসিনা ক্ষমতায় ছিলেন এবং সব হত্যাযজ্ঞ যত জুলুম নির্যাতন চালিয়ে গেছেন, ওই প্রশ্নের চেয়ে আজ আলুর দামের প্রশ্ন কি বেশি গুরুত্বপূর্ণ? সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এবং বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান প্রশ্ন করেছেন, শেখ হাসিনার আমলে কতটুকু স্বাধীন ছিল বাংলাদেশ? কার স্বার্থে বা তিনি ক্ষমতায় ছিলেন? গুম কমিশনের রিপোর্ট প্রকাশের পর ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন প্রসঙ্গ তুলেছেন তিনি। তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো। ফয়সাল আহমেদ, নিউজ টুডে।